দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, মাত্র কয়েক ঘন্টা টানা বর্ষণে পানির নিচে তলিয়ে গেল কুমিল্লার নগরী। এই বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, একটু জানাবেন এখনকার পরিস্থিতি, পানি কি নামতে শুরু করেছে কিনা এবং জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা বা কোনো কাজ শুরু হয়েছে কিনা? ধন্যবাদ অর্থী। আপনি যেমনটি বলছিলেন যে রাত থেকেই টানা ঝুম বৃষ্টি হওয়ার কারণে কুমিল্লা মহানগরীর যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তলিয়ে গিয়েছেন। সকাল থেকেই কুমিল্লা নগরীর ঝাউতলা, কুমিল্লা চকবাজার এবং কুমিল্লা সালাউদ্দিন, টমসন ব্রিজ সহ যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছেন। এবং বিশেষ করে সকাল থেকে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং যে এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারা তাদের হলে ঢুকতে গিয়ে এই পানিতে কোমর পানির মধ্যে তারা এই সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু তারা পরীক্ষা দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এবং কুমিল্লা বোর্ডের থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করলেও তারা আসলে খুব হিমশিম এবং খুব কষ্টের মধ্যে আজকে এই পরীক্ষাটি তারা দিতে হচ্ছে। পাশাপাশি কুমিল্লা নগরীর কুমিল্লা সদর হসপিটাল এবং কুমিল্লা কুচাইতলী যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজ এলাকাতে পানির নিচে তলিয়ে গিয়েছেন এবং যে হসপিটালে রুগীরা রয়েছেন সেটা তাদের যে সিট রয়েছে যেখান থেকে তারা চিকিৎসা সেবা গ্রহণ করেন সেখান থেকে কিন্তু তাদের পানির জলাবদ্ধ তারা সিটের উপরে বসে তারা চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসক এবং নার্সরা এই জলাবদ্ধতার এবং এই পানির যে প্রভাব রয়েছে তার কারণে কিন্তু তারা এই হসপিটালে ঢোকা এবং নিয়মিত তাদেরকে পরিচর্যা করার জন্য তারা খুব হিমশিম খাচ্ছে। বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লার এই হঠাৎ ঝুম বৃষ্টিতে প্রায় 138 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। আর এই বৃষ্টি তার যে যে এই সড়ক দিয়ে যে পাশের যে ড্রেনটি দেখেছেন সেই ড্রেনের দিয়ে কিন্তু পানিটি প্রবাহিত হয়, যার কারণে কিন্তু একটু সামনে গেলে যে ড্রেন রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থা এখনো পরিপূর্ণভাবে ক্লিয়ার করা হয়নি, যার কারণে কিন্তু এই পানি বাধাগ্রস্ত হচ্ছে। তো এভাবে যদি কোনো এই ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত সংস্কার না করা হয় কুমিল্লার মানুষের এই ঝুম বৃষ্টিতে আরও চরম ধরনের ভোগান্তি হতে পারে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এইচ.এম. মহিউদ্দিন জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।